গুড আফটারনুন বন্ধুরা। আমি দিল্লিতে এসে কোথায় ডাক্তার দেখিয়েছি আমার হাজব্যান্ডকে, তা আপনাদেরকে আমি দেখাবো কোন হসপিটাল, কোন ইয়েতে। এবং ডাক্তার খুব বিশেষ, খুব ভালো ডাক্তার, একজন দিল্লির নামকরা ডাক্তার এবং অনেক পুরানো ডাক্তার। উনি পদ্মভূষণ পেয়েছেন, খুব ভালো। আপনারা হসপিটালটার নাম দেখবেন, মেট্রো হসপিটাল। আমি দেখিয়েছি নয়ডাতে, দিল্লি নয়ডা যেখানে, সেখানে আপনারা দেখতে পারেন। আসলে ভালো ডাক্তার, আপনারা ভালোভাবে দেখতে পারেন। দেখেন, উনি পরীক্ষা নিরীক্ষা সব কিছু করেছেন করে। আর আমি আপনাদেরকে বলিনি যে কী রেজাল্ট আসলো। রেজাল্ট হলো এনজিওগ্রাম করে ওনারা কোনো ব্লক পাননি, যেটুকু পেয়েছেন তা সাধারণ। ওনারা ঔষধ দিয়ে দিয়েছেন, এই ঔষধ খেলেই সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এখন তো আমার পর্ব, আমি দেখাবো। কিন্তু ইত্য বছরে আমার বাংলাদেশ থেকে বারবার ফোন আসছে আমার বোনের জামাই খুব অসুস্থ, যাওয়ার জন্য। আপনারা তো সবাই জানেন যে আমরা যেহেতু দুই বোন, এই দুই বোনের মধ্যে আমি বড়, ছোট। যেহেতু অন্যরা এতটুকু করতেছে, মামাতো ভাই, পিসাতো ভাই, কাকাতো ভাই, জ্যাঠাতো ভাই, সবাই করতেছে, কিন্তু আমি যেহেতু বোনের মধ্যে বড়, এই সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে, কী করা যায় না করা যায়। আমি আসার সময় অতটা অসুস্থ ছিল না, আর আমি ওই সময় বলেও ছিলাম আমার ছেলেকে, বাবা আমি সেপ্টেম্বরে যাই, গেলে হয়তো ভালো হবো। ছেলে মানলো না, কারণ দিল্লিতে প্রচণ্ড গরম, আর পরে গেলে প্রচণ্ড গরমের মধ্যে ওর বাবা আমার চিকিৎসার ভেগাত উঠবে, সেই জন্য ও বলছে না, তাড়াতাড়ি চলে যাও। আর এদিকে আমার ভাগনারও ওই সময়টা একটু ছুটি ছাটা পাওয়া যাবে, নতুবা পরে এবার পাবে না, সেই জন্য আমার চলে আসতে হলো। যাই হোক, আসলাম যথারীতি। তো একজনের চিকিৎসা পর্ব শেষ হলো, আর ওই সময় আমাদেরকে বলেছিলেন ডাক্তার দুজনকে এনজিওগ্রাম করাতে। তা আমরা একটু সিদ্ধান্ত নিয়েছিলাম যে একজন আপাতত করে নিই, কারণ যদি ব্লক টক থাকে তাহলে তো অপারেশনের একটা ব্যাপার আছে। ওই সময় দুজনেরই যদি একসাথে এনজিওগ্রাম করে ব্লক দুজনেরই ধরা পড়ে, তাহলে কে কাকে দেখবে? এখানে তো দেখার মানুষেরও অভাব আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা আগে হাজব্যান্ডকে দেখিয়ে নিই, উনি দেখার পর যা বলেন তারপরে আমারটা আমি পরে করাবো। আচ্ছা, ছেলেও বলছিল ওরকম। এখন তো বোনের জামাই যেহেতু একটু সিরিয়াস, এটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, প্রচণ্ড সিরিয়াস। এই সিরিয়াস থাকায় আমি এখন দেশে চলে যেতে হচ্ছে, যার কারণে দেশে গিয়ে বোনের জামাইকে আর বোনকে আমার দেখা যতটুকু কর্তব্য সেটুকু করতে হবে। তাই আমি চলে যাব শুক্রবারে। এখন আমাকে তো যেতেই হবে শুক্রবারে, ফ্লাইট 11টার সময়। আর এখান থেকে
ফ্লাইট ছাড়বে 11টা, সাড়ে 11টার সময়। বাংলাদেশ গিয়ে পৌঁছবো তো 2টোর সময়, 11:30, 12টা, 12:30, 1টা। আচ্ছা, সব কিছু সেরে 2টো বেজে যাবে। তারপরে চলে যাব আমি আবার আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটের ফ্লাইটে। সেখান থেকে আমার বাসা পর্যন্ত যেতে যেতে রাত 9টা বেজে যাবে। আর হঠাৎ জামাই যে শরীরটা খারাপ হয়ে গেল, তাই ওরা আমাকে ফোন করে বলতেছে যে কী করবে। এখন আমি কি বলবো, আমি তো নিজেই বুঝতে পারতেছি না। আর একদম লাস্ট স্টেজ, 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। এগুলাও তো মানে আজকালকার যুগের ছেলে মেয়েদের মতো নয়। ওরা এত বুধ শক্তি বলতে কোনো কিছুই নেই। কি জানি কি হবে সেটাই আমি চিন্তা করতে পারছি না। আজকে হঠাৎ আমার মামাতো ভাই ফোন করে বলছে যে বোনের জামাইকে নিয়ে আসতেছি সিলেটে, নর্থ ইস্টে। তুমি তো না থাকা, এখন সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হয় না। কালকে অবশ্য ওদের সাথে আমার ফোনে আলাপ হয়েছে। আমি বলেছি যে তোরা যা বুঝিস তা কর, কারণ আমি এখন তো অনেক দূরে, আমি কি বলবো। আর তারা এদিকে আমার ছেলের সাথে যোগাযোগ করে বুঝতেছে সব কিছু। যাই হোক, ওরা নিয়ে আসছে। এখন তো ভর্তি করানো হয়েছে। ও কোনো কথাবার্তাই বলতেছে না, যেভাবে আছে ভগবান জানেন কি হবে। আমার আসলে খুবই কষ্ট লাগতেছে, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। বাসায় আমি এখানে এসে তো ভিডিও দিতে পারিনি, তারপরেও চেষ্টা করেছিলাম আপনাদের সাথে। আচ্ছা যাই হোক, একটু কারণ এখানে কোনো কাজকর্ম করতে হয় না, কোনো কিছু না, কি ভিডিও দিব। খাওয়া আর ঘুমানি ছাড়া তো আর কিছুই ভিডিও দেওয়ার মতো না। আর ডাক্তারের সাথে দেখা করা, এই দুটোই তো আমার ভিডিও দিতে হবে। এছাড়া তো আর কোনো কাজ নেই এখানে, তাই ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আজকে কিছু কথা বললাম, সেটা ভিডিও নাই, এটা একটা ছোট্ট ব্লগ বলতে পারেন। কিছু কথা বললাম আপনাদেরকে, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। কারণ হচ্ছে আমার বোনের জামাইকে নিয়ে বড় টেনশনে আছি। ভগবান যে কী করেন আমি তা বুঝতে পারি না। তো বুঝ শিশু দুটোকে রেখে এরকম, অবশ্য ঠাকুর যা করেন সব কিছু মঙ্গলের জন্য। আমার আসলে আজকে আর কিছু বলার মতো ভাষাও নেই। আমি এখানেই আপনাদের কাছে শেষ করছি। আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমি যেন এই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারি। আগে যেটুকু দেখেছেন সব 2-3 দিন আগের করা ভিডিওটা, আর যেটুকু দেখছি আমি আপনাদেরকে, সেটুকু হলো আমার অপারেশনের পর। তাই আজ আমি আর আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারবো না। পরে ডিটেলসে একদিন আমি আপনাদেরকে বলবো এই কথাগুলো। আজকে প্রায় 1.5 মাস আমাকে রেস্টে থাকতে হবে। হয়তো আমি আর ভিডিও ব্লগ দিতে পারবো না। ছোটোখাটো হয়তো 2-একটা শর্ট ব্লগ অথবা যে কোনো কিছু এগুলো দেবো, কিন্তু কাজকর্ম কিংবা পরের ব্লগ এগুলো আমার দ্বারা 1.5 মাসের মতো সম্ভব হবে না। তাই আমি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আর আজকে যেটুকু আমি বললাম, এর আগে আমি কি কতদিন কি হয়েছিল না হয়েছিল রেকর্ডিং তো অলরেডি হয়ে গেছে। ডিটেলস বলবো। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। এখানেই থাক, তবে 1.5 মাস আমি এখানে আমি আর এটা মাথা বাইও নাই। 16 দিন যেহেতু আমার একটু হয়ে গেছে।
13 দিনে। এখানেই শেষ করি।